তারা অস্পষ্ট হয়ে যাবে। কারণ ইসলাম এখানে কোনো নবী রাসূল আনে নাই, বাংলাদেশের নবী ইসলাম এনেছে আল্লাহর মুকুল ওলি একরাম। আমরা বরকত বলি সুবহানাল্লাহ। এই যে খাজা গরিবে নওয়াজ, এটা অনেক কেরামতি আছে, এগুলো হুজুর বলবে। তারপর আমি একটা কেরামত বলতেছি। খাজা গরিবে নওয়াজ সিন্দির আজমির রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনের মধ্যে একজন বড় ব্যবসায়ী, উনি ওলি একরামদেরকে কি করতো না, মানত না, বুঝছো? ওলি একরামদের কথা শুনতো না। তখন উনি বড় ব্যবসায়ী, সওদাগর, ওনার দোকানের মধ্যে একজন ছেলে ছিল, উনি ছিল ওলি ভক্ত। উনি খাজা গরিবে নওয়াজের দরবারে যাবে। এক বছর যখন খাজা গরিবে নওয়াজের দরবারে যখন উরসে মুবারক চলতেছে, উনি বললেন, ওগো আমার মালিক, আমি খাজা গরিবে নওয়াজের দরবারে যাব, জিয়ারত করব। মালিক বললেন, এই আমার কর্মচারী, তুমি দিতে পারবে না, কারণ আমার এবছরের মধ্যে আমার বহু ব্যবসা বাণিজ্য থেকে গিয়েছে, হিসাব কিতাব আছে, তুমি যদি চলে যাও আমি এগুলো বুঝে পাবো না। আল্লাহ যদি বাঁচাই রাখে, আগামী বছর তুমি খাজা গরিবে নওয়াজ দরবারে যাবে। সুবহানাল্লাহ। সে কথা বললেন, উনি যান নাই। এরপর যখন একটি বছর পেরিয়ে গেল, একটি বছরে কয়দিন, 12 মাসে 1 বছর, 365 দিনে 1 বছর, 52 বা 53 সপ্তাহে 1 বছর, এভাবে একটি বছর পেরিয়ে গেল। ওই আশিকের হায়াত থেকে একটি বছর চলে গেল। যখন 2য় বছর যখন আসলো, খাজা গরিবে নওয়াজের উরসে মুবারক যখন চলতেছে আজমির শরীফের মধ্যে, তখন ওনাকে স্বপ্নে দেখিয়েছেন, তুমি আশিক খাজা দরবারে আসো। তখন বললেন, মালিক আমি এবছর আমি খাজা দরবারে যাব। তখন মালিক বললেন, ওনাকে তো বন্ধ করা যাবে না, ওনাকে আমি এবার তো কি বলবো। এভাবে বলতে বলতে মালিক একদিন, 2 দিন, 3 দিন যখন হলো, মালিক বললেন, এই আমার কর্মচারী, খবরদার খবরদার, এবছর তুমি যেতে পারবে না, কারণ এবছর আমার ব্যবসার মধ্যে অনেক লোকসান হয়েছে। বলে বলি নাউযুবিল্লাহ। এবছর যেতে পারবে না, এবছর যেতে দেন নাই। এভাবে আরেকটি বছর পেরিয়ে গেল। যখন 2 যুগ পেরিয়ে, 2টি বছর পেরিয়ে গেল, তখন যখন 3য় বছর যখন আসলেন, তখন বলেন, মালিক আমি এবছর যাব। বলছে কি, তুমি এবছরও যেতে পারবে না। এভাবে বললেন, কারণ এভাবে বলার পিছনে একটি কারণ হচ্ছে, উনি ছিল আকীদা। উনি কি ছিল? আকীদা। কারণ আকীদা শুদ্ধ হতে হবে, উনি বলে বিশ্বাসী ছিল। সেজন্য উনি কি করে নাই, খাজার দরবারে যেতে দিচ্ছে না। আমার কথা বুঝতেছেন? জি। সেজন্য যখন এবার যখন বললেন, মালিক আমি খাজা গরিবে নওয়াজের উরসে মুবারক চলতেছে, আজমির শরীফের মধ্যে খাজার টঙ্কা চলতেছে, আমি খাজা গরিবে নওয়াজের দরবারে যাব। এই মালিক তুমি আমাকে আর বাধা দিও না, আমাকে এবার যাওয়ার জন্য অনুমতি দাও। এই কথা যখন বললেন, তখন বলতে লাগলেন, তুমি যেতে পারবে না, কারণ এবছর 3টি বছরের হিসাব তোমাকে আমি মালিককে বুঝাইয়া দিতে হবে। সুবহানাল্লাহ। 3 বছরের হিসাব কি করতে হবে, আমাকে বুঝাই দিতে হবে, যেতে পারবে না। তখন খাজা গরিবে নওয়াজের আশিক ওই দোকানের কর্মচারী পাগল বনে গেলেন। উনি আর থাকতেছে না, উনি কি করলেন, পাগল বনে গেলেন। উনি আর থাকতেছে না, উনি না থেকে উনি বললেন, এই আমার মালিক, আমি 3টি বছর তোমার দোকানের মধ্যে চাকরি করতেছি, 15টি বছর আমাকে যেতে দাও নাই,
আমি আর তোমার চাকরি করব না, আমি তোমার কাছে থাকবো না, আমি এবার খাজা গরিবে নামাজের দরবারে চলে যাব, আমাকে আর রাখতে পারবে না। এভাবে বলে মালিককে দোকানের চাবি দিয়ে ওই আসে খাজা গরিবে নামাজের দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন আর বুঝতে পারলেন, তখন উনি মজনু হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, আশেক যখন মজনু হালত হয়ে গেলেন, তখন ওই দোকানের সদর বললেন, মালিক বললেন, এ আমার কর্মচারী, দাঁড়াও দাঁড়াও, তুমি যেও না, তুমি দাঁড়াও, আমি তোমাকে একটি চিঠি দিচ্ছি। কি দিচ্ছি? চিঠি। একটি চিঠি দিচ্ছি। সালাম। একটি চিঠি দিলাম, চিঠির মধ্যে কি লেখে এটা তো কর্মচারী বুঝে নাই। ওই চিঠিটা নিয়ে তুমি যাবে, তুমি দেখতে পাবে খালের ফালের মধ্যে একটি মানুষ আসরের পরে মাগরিবের আগান্তি, মাগরিবের আগে আসরের পরে একজন বয়স্ক লোক হাঁটাচলা করবে, ওই লোককে গিয়ে আমার পত্রখানা দেবে। সুবহানাল্লাহ। কারণ ওই মালিক জানে ওটা হলো খাজা গরিবে নামাজ। আর কর্মচারী আজান দিচ্ছে, আমরা এখন আজান হবে, আজান করে নামাজ হবে, নামাজের পরে পুনরায় মাহফিল হুজুর আসবে, মাহফিল শুরু হবে, 9টার ভিতরে আমরা মাহফিল শেষ করে দেব। আপনারা যারা এসেছেন ভাগ্যবান, আপনারা হুজুর না থাকলে হুজুর করে আসেন, এখানে আমরা